বর্তমানে বিশ্বের প্রায় সবকটি দেশই সামরিক শক্তি বাড়াতে তৎপর। বলা যায় কোন দেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী সে ব্যাপারে ভেতরে ভেতরে প্রতিযোগিতাও শুরু হয়েছে। সাধারণভাবে যে দেশের পারমাণবিক শক্তি যত বেশি সেই দেশ সামরিক দিক থেকে ততটা শক্তিশালী বলে মনে করা হয়। পাশাপাশি স্থল, জল ও নৌবাহিনীর শক্তিও তুলনীয়। শত্রু দেশকে জব্দ করতে শক্তি বাড়িয়ে চলেছে ভারত। এতদিন শুধু ছিল আমেরিকার কাছে, এবার তা হবে ভারতেরও। চলছে সিক্রেট মিশনের প্রস্তুতি। জানা গিয়েছে কোচি শিপইয়ার্ডের কাছেই তৈরি হচ্ছে পরমাণু শক্তিচালিত সাবমেরিনের ঘাঁটি। সূত্রের খবর, বর্তমান সময়ে ভারতের কাছে একটাই কমিশন, নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস আরিহান্ত রয়েছে। এই অবস্থায় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই সেটি নৌসেনার হাতে আসতে পারে। অন্যদিকে বিশাখাপত্তনমে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আরেকটি নিউক্লিয়ার সাবমেরিন তৈরির কাজও চলছে। এর পাশাপাশি আইএনএস চক্র আসতে চলেছে আগামী বছরের শেষের দিকে। এই সাবমেরিনটি 10 বছরের জন্য রাশিয়া থেকে নেওয়ার ক্ষেত্রে চুক্তি করেছে ভারত। এখনও পর্যন্ত এই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু প্রকাশ্যে আনা হয়নি। নৌসেনার ব্যবহারের জন্য তৈরি একটি বিশেষ হল মেরিন রাফাল। ওই বিমানের আলোচনায় দুদেশের সম্মতি মিললেই চলতি বছরেই এই সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়ে যেতে পারে। মূলত আইএনএস বিক্রমাদিত্য ও আইএনএস বিক্রান্ত এই দুই বিমানবাহী যুদ্ধজাহাজের জন্য রাফাল এম কিনতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে ভারত ইতিমধ্যে মাল্টিপল ব্যালিস্টিক মিসাইল কেপেবল নিউক্লিয়ার সাবমেরিন তৈরির কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ সোজা কথা, এর মাধ্যমে পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে একসঙ্গে একাধিক মিসাইল ছোড়া যাবে। বর্তমান বিশ্বের প্রায় সবকটা দেশই সামরিক শক্তি বাড়াতে তৎপর। বলা যায় কোন দেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী সে ব্যাপারে ভেতরে ভেতরে প্রতিযোগিতাও শুরু হয়েছে। সাধারণভাবে যে দেশের পারমাণবিক শক্তি যত বেশি সেই দেশ সামরিক দিক থেকে ততটা শক্তিশালী বলে মনে করা হয়। পাশাপাশি স্থল, জল ও নৌবাহিনীর শক্তিও তুলনীয়। শত্রু দেশকে জব্দ করতে শক্তি বাড়িয়ে চলেছে ভারত। এতদিন শুধু ছিল আমেরিকার কাছে, এবার তা হবে ভারতেরও। চলছে সিক্রেট মিশনের প্রস্তুতি। জানা গিয়েছে কোচি শিপইয়ার্ডের কাছেই তৈরি হচ্ছে পরমাণু শক্তিচালিত সাবমেরিনের ঘাঁটি। সূত্রের খবর, বর্তমান সময়ে ভারতের কাছে একটি কমিশন, নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস আরিহান্ত রয়েছে। এমতাবস্থায় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই সেটি নৌসেনার হাতে আসতে পারে। অন্যদিকে বিশাখাপত্তনমে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আরেকটি নিউক্লিয়ার সাবমেরিন তৈরির কাজও চলছে। পাশাপাশি আইএনএস চক্র আসতে চলেছে আগামী বছরের শেষের দিকে। এই সাবমেরিনটি 10 বছরের জন্য রাশিয়া থেকে নেবার ক্ষেত্রে চুক্তি করেছে ভারত। এখনও পর্যন্ত এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু প্রকাশ্যে আনা হয়নি। নৌসেনার ব্যবহারের জন্য তৈরি একটি বিশেষ হল মেরিন রাফাল। ওই বিমানের আলোচনায় দুই দেশের সম্মতি মিললেই চলতি বছরে এই সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়ে যেতে পারে। মূলত আইএনএস বিক্রমাদিত্য ও আইএনএস বিক্রান্ত এই দুই বিমানবাহী যুদ্ধজাহাজের জন্য রাফাল এম কিনতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। নৌবাহিনীর সূত্রে জানা গিয়েছে ভারত ইতিমধ্যে মাল্টিপল ব্যালিস্টিক মিসাইল কেপেবল নিউক্লিয়ার সাবমেরিন তৈরির কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ সোজা কথায় এর মাধ্যমে পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে একসঙ্গে একাধিক মিসাইল ছোড়া যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।
সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন অবশ্যই প্রেস করে রাখুন।